বিদ্যুৎ চমকাচ্ছে এদিকে। না রে 26 যেগুলো হবে না, এটা চলে নাকি। তো এই যে মা এখন রান্না করছে আর এই যে মাংস মশলা কষানো হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ব্লগে। আজকে সকালবেলা থেকে উঠে দেখতে পাচ্ছি আকাশে প্রচুর মেঘ, আর তোমাদেরকে আমি মেঘটা দেখাচ্ছি। এই দেখো এই দিকটা পুরো কালো হয়ে আছে। তো দুদিন থেকে খুবই বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আজকে দেখো সকাল সকাল মেঘ করেছে, কত মেঘ। তো বৃষ্টিটা ভালোই হবে, ঠিক আছে। তার জন্য আগে থেকে সমস্ত কিছু প্রস্তুত করছি। এখন তো মাঝে মাঝে কাঠে রান্না করতে হচ্ছে, তো সমস্ত কাঠ এগুলো সব ঘরে তুলতে হবে। এখনও কিছু কাঠ আমি ঢেকে দিলাম। তো চলো আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তোমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সাথে সাথে মেঘের আজও শুনতে পাচ্ছ, প্রচণ্ড মেঘে করেছে। তো এখন যাব, আগে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া হয়নি। আর বাপরে এইদিকে কি বিদ্যুৎ চমকাচ্ছে এদিকে, বহুত জোরে আওয়াজ হচ্ছে, বহুত। আর কাকিদের বাড়িতে তো কিছুদিন আগে কীর্তন হয়েছিল, তো প্যান্ডেলটা খুলে প্যান্ডেলের সমস্ত বাঁশগুলো এখানে রেখেছে রাস্তার মধ্যে। এই এর নাম হলো শিয়াল, দেখলেই শুয়ে পড়ে। যা যা, কোথাও কি লুকা গা, যা, বৃষ্টি আসবে। আমাদের এই পেয়ারা গাছটা দেখো, দেখতে দেখতে কত কত পেয়ারা হয়ে গেছে, বড় হয়ে গেছে পেয়ারাগুলো। দেখো এইখানে অনেক হয়েছে, পুরো গাছটাতে ভর্তি পেয়ারা হয়েছে। আর দেখতে দেখতে আকাশটা দেখো আরও মেঘে ঢেকে গেল, আরও বেশি কালো হয়ে গেছে আকাশটা। এইবার দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর কিছুক্ষণের মধ্যে ভালো মতন বৃষ্টি নামবে। আর এই টাইমটা পর্যন্ত ঠান্ডা হাওয়াটা প্রচুর চলে, আর খুব ভালো লাগে এই টাইমটা হাওয়াটা। কোনো দিকে তো বৃষ্টি হচ্ছে, আর মেঘটা সবে সবে আমাদের দিকে এসছে, আর ভালো রকম করে মেঘ এসছে। বৃষ্টিটা খুব ভালো মতনই নামবে। দেখো কত হাওয়া স্টার্ট হয়ে গেছে। সকাল থেকে তোমার প্রচুর ঠান্ডা লেগে আছে। কালকে রাত্রেবেলাতে কী হয়েছে, একটু ঠান্ডা পড়েছিল, ফ্যান চালিয়ে ঘুমিয়েছি, আর ব্যাস সকালবেলা থেকে আমার সর্দি কাশি স্টার্ট হয়ে গেছে। ঠিক করে কথা বলতে পারছি না, আমার এত ঠান্ডা লাগছে, মাঝে মাঝে হাঁচি হচ্ছে। তো এখন ভিডিওটা বানাচ্ছি না, তাও হাঁচিটা কন্ট্রোল করে দিই, তারপরে এই ভিডিওটা বানাচ্ছি। তো এখন এসেছি লাস্টের গাড়িটা সার্ভিসিং করানোর জন্য, আর সে এখন শোরুমে। আর এই যে এখন গাড়িটা সার্ভিসিং করানো হচ্ছে। না রে 26 যেগুলো হবে না, চলে নাকি, সব চলে। আইফোন 11-12 চলে। আজকে সকাল থেকে সারাদিন এদিক ওদিক ঘুরে বেরিয়ে, মানে যা হয় না, কপালে যেটা লেখা থাকবে সেটাই হবে, ঠিক আছে। সারাদিন এদিক ওদিক ঘুরেছি, তাও খাবার পাইনি। মানে কপালে আজ খাবার ছিল না হয়তো, সেই ঘরে এসে খেতে হয়েছে। আমি সকাল থেকে সেই দেখলে শোরুমে গেছিলাম, শোরুম থেকে বেরিয়ে ভাবলাম একটু পরোটা খেতে যাবো, যেখানে আমরা যাই পরোটা খাওয়ার জন্য। তো সেখানে গেছিলাম, ওখানে গিয়ে দেখছি যে পরোটা শেষ। তারপরে আমাদের এখানে এসেছি, ওখানে এসে দেখলাম একজন খাচ্ছে, তা আমি ভাবলাম হয়তো আছে কচুরি। তো গিয়ে আমি কচুরি বলেছি, ব্যাস বলছে কচুরি শেষ হয়ে গেছে। একটু আগে তো প্রচুর মেঘ করেছিল, মনে হচ্ছিলো যে বিশাল বৃষ্টি হবে, ঝড় হবে। তো এর মধ্যে দেখো পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেছে। এখন আবার আকাশটা পুরো পরিষ্কার হয়ে আছে, চারিদিকটা দেখতে পাচ্ছ। তো যাই হোক, ভালোই হলো, বৃষ্টিটা হলো না, গরম যদিও ছিল। গুড মর্নিং সবাইকে। কালকে তো এত ঝড় বৃষ্টি হয়েছিল, নিয়ে আর ভিডিও বানাইনি, ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো। তো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর আজকে দেখো ওয়েদারটা খুব ভালো আছে, রোদ আছে আজকে আকাশে। তো আমি এখন যাচ্ছি বাজারে চাল আনার জন্য। তো চলো এখন বাজার দিকে যাওয়া যায়, গিয়ে চালের বস্তাটা নিয়ে আসি। ভাই তো গাড়িটা নিয়ে চলে গেছে, তো আমি এখন সাইকেল নিয়ে যাচ্ছি বাজারে চাল আনার জন্য। এই যে আমার বাসন্তী, তো চালের বস্তা নিয়ে চলে এসেছি। এই যে আমার সাইকেলের পিছনে বস্তা, সাইকেলটা করছে টলমল নিয়ে চলে এসেছি, আর বহুত ভারী আছে। তো বস্তাটা খুলে এখানে রেখে দিলাম। এখন বস্তা আনতে আনতে ঘাম বেরিয়ে গেলো, যদিও অত একটা ভারী না, 25 কিলো না 26 কিলো বস্তা আছে। তো গেছিলাম তো বাজারে, বিশেষ করে গরমটা আছে ওই জন্য বিশেষ করে ঘেমে যাচ্ছে, তার মধ্যে ফুল হাতা জামা। আর যা রোদ দিয়েছে বাইরে, কালকে যেমন বৃষ্টি হচ্ছিলো আজকে তেমন রোদ। এই সারাদিনটা এখন রোদ থাকবে, আর বিকেলবেলা করে প্রচুর বৃষ্টি নামে, প্রচুর বৃষ্টি হয়। ঠিক আমাদের এই সোজা থেকে পুরো মেঘ করে আসবে এদিক থেকে,
কালো হয়ে আসবে, নিয়ে রাত্রেবেলাটা বৃষ্টি হবে, ব্যাস তারপরে কমে যাবে, সকালের মধ্যে বৃষ্টি কমে যাবে। চাল নিয়ে তো চলে এসেছি, এখন আবার যেতে হবে দোকানে চিকেন আনার জন্য। আজ যেহেতু রবিবার, তো ঘরে আজকে মেনু চিকেন। তো চলো এখন তাড়াতাড়ি করে দোকানে যাই, গিয়ে চিকেনটা নিয়ে আসি। আর এখন বেলাটাও বাড়ছে, প্রায় দেখতে দেখতে 12টা বেজে গেল। বাইরে গরম প্রচুর বাড়ছে, আর সারাদিন এরকম রোদ থাকবে, গরম থাকবে, কিন্তু সন্ধ্যাবেলা হলেই প্রচুর ঝড়, তার মধ্যে চলে যাবে কারেন্ট, ফোন চার্জ হয় না, এডিটিং করতে সমস্যা হয়ে যায়, ভিডিও আপলোড করতে সমস্যা হয়ে যায়। ওই জন্য এখন তাড়াতাড়ি করে বাজারে যাই, গিয়ে চিকেনটা নিয়ে চলে আসি। ছোটোটা করে দাও, হ্যাঁ ওরকম নেই। হজমগুড়ি মেরে দিতে পারছে? বল না বললে কি করবো? কি নিয়ে এসছি বলতো আমাদের? হ্যাঁ কিনে এসছি। এখন দোকান থেকে চিকেন নিয়ে এসছি, গন্ধ পেয়ে গেছে। তো এদের জন্য আমি মাঝে মাঝে দোকান থেকে ঝাল নিয়ে আসি খাওয়ার জন্য। এখন তো গ্যাসের সমস্যা হওয়ার পর থেকে বাইরেই কাঠে ভাতটা রান্না করে নেওয়া হয়, আর ভাতটা হয়ে গেছে। আর যেহেতু ভাত আর চিকেন রান্না হবে, তো ভাতটা বাইরে করে নিচ্ছি, আর চিকেনটা ঘরে গ্যাসে রান্না করে নেওয়া হবে। ওই গোয়াটা বুঝলো বাবা, কাটতে পারো এতক্ষণ। ওইটা জাল নিবে যাচ্ছে, এটা ছোট ভরে দিই, জাল তো পুরো নিবে গেছে। ঠিক আছে, আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট, আর মা এখন রান্না করছে, শুধু চিকেনটা হলেই হয়ে যাবে। তো চলো দেখি কতদূর কি রান্না হলো। তো এই যে মা এখন রান্না করছে, আর এই যে মাংস মশলা কষানো হচ্ছে। মাংস দিয়ে দাও, হয়ে গেছে কষানো। মাংস রান্নার পর কিন্তু কষা মাংসটা খেতে খুবই ভালো লাগে, তো ওই জন্য দেখতে পাচ্ছি এখানে কষা মাংস নিয়ে নিচে খাওয়ার জন্য। তো চলো খেয়ে নিই। নর্মালি মাংস খাওয়ার থেকে, মানে নর্মালি মাংস রান্নাটা খাওয়ার থেকে কিন্তু কষা মাংসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, একটা আলাদা স্বাদ এটা। খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আজকে দুপুরে মেনু শুধু চিকেন আর ভাত। তো চলো তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে এখনই উঠলাম, এখন বাজছে বিকেল 5:30। ভাবছি আজকে একটু গ্রাউন্ডে যাব, সে 2 মাস আগে গ্রাউন্ডে গিয়েছিলাম, তারপর থেকে গ্রাউন্ডে যাওয়াই হয় না। চলো একবার যাই, গ্রাউন্ড থেকে ঘুরে আসি আর তোমাদেরকেও দেখে নিয়ে আসি। হ্যাঁ খেলবি, এটা দিয়ে খেলবি? হ্যাঁ এনে দে দে, ছোট ছোট। কি হয়েছে, কি হয়েছে? দেখলি তো, এদিকে মারলি তো তুই, এদিকে আয়। যা যা যা, মার কাছে, আমার কাছে। চলে এসেছি আমি মাঠে, অনেক দিন পর মাঠে এলাম। এখন তো বিকেলবেলা সকালবেলাতে কখনোই মাঠে আসা হয় না, অনেক দিন পর এলাম, এসে সত্যি খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছি আজকে অনেক লোকজন, মাঠে ফুটবল খেলা হচ্ছে আজকে। তো আমার ভাই ওরাও খেলে এখানে আছে, ও কোথাও আছে দেখতে পাচ্ছেন ওকে। তো আশেপাশে নেট প্র্যাকটিসও হয়, এদিকে নেট প্র্যাকটিস হচ্ছে, ওইদিকে অনেকে এই মাঠে অনেকে খেলতে আসে এখানে। আর রানিংও হয়, সকাল দিক করে এক্সারসাইজ করে বেশিরভাগটা সবাই, আর বিকেল দিকটা খেলাধুলাটা বেশি হয়। তো আমরা তো রেগুলারই আসতাম আগে, আর এখন অত একটা আসাও হয় না। আর আস্তে আস্তে আজকে সন্ধ্যা হয়ে গেছে। এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা রিসেন্টলি বানিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। এখান থেকে বেঁকে এসে এদিকে খুবই সুন্দর লাগছে। মাঠ থেকে বেরিয়ে একটু মাঠের সাইডের দিকে এলাম, আর এদিকটা আমাদের কলেজ আছে, টেকনো ইন্ডিয়া কলেজের সামনে আছে। দেখতে পাচ্ছ না জানি, কারণ এদিকে অনেক জঙ্গল। আর দেখতে দেখতে 6:30 বেজেও গেছে, বেলাটা অনেক নেমেও গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ এমনি সন্ধ্যা হয়ে গেছে জানি, ভিডিওতে কিছু দেখতে পাচ্ছ না সেরকম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করবে। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখন মতন বাই।